হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে। আস্তে 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 নমস্কার। আজকে হচ্ছে 12 তারিখ অর্থাৎ 12 ফেব্রুয়ারি। আর আজকে হচ্ছে খুবই শুভ একটা দিন, মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমা উপলক্ষেই ত্রিবেণী ঘাটে চলছে মহাকুম্ভ স্নান। আমরা যারা কুম্ভ স্নানে যেতে পারিনি অর্থাৎ প্রয়াগরাজে যেতে পারিনি, তারা কিন্তু এই মহাকুম্ভ স্নান অর্থাৎ ত্রিবেণী কুম্ভ স্নানে এসে কিন্তু সকলেই স্নান করছে। আর তারই পর্ব তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। আর আজকে আমরাও করবো মহাকুম্ভ স্নান। আমার সাথে আজকে আমার পাইলট রয়েছে আমার মোটা ভাই। তো চলো আজকের এই যাত্রাটা শুরু করা যাক। সব লোক স্নান করে এখন বাড়ির দিকে যাচ্ছে। কুম্ভমেলায় কিন্তু বেশ ভালো ভিড় হয়েছে। শুধু ওই পাশে অটো আর টোটোর লাইনটা দেখো, তাহলে বুঝতে পারবে যে কতটা ভিড় হয়েছে। কুম্ভ স্নান মহোৎসব, বাপরে রাস্তা বিশাল জ্যাম। তো ভেবেছিলাম ভিড়টা সেরকম একটা হবে না, কিন্তু যা ভেবেছিলাম তার থেকে বেশি ভিড় হয়েছে। আচ্ছা, এইখানটা একটা ঘাট করা হয়েছে একটা। মেন ঘাট সামনে। আরে এই তো লোকাল ভিড় করবে না তাই বলে। মেন ঘাট সামনে। বাইক নিয়ে আর সামনে থেকে কোনো সম্ভব হচ্ছে না, তাই বাইক ওখানে পার্কিং করে তারপরে এখন মহাকুম্ভের দিকে ঢুকছি। আর এই মুহূর্তে এখানে ঢোকার সামনে কিন্তু দেখো ভিড়টা শুধু এরকম রয়েছে। ও মিতালি দাস, আপনাদের ফোন এখানে আছে, আপনারা ফোনটা নিয়ে যাবেন সহায়তা কেন্দ্র থেকে। যারা হচ্ছেন আপনারা ফুটবল মাঠে যে মঞ্চ করা হয়েছে মঞ্চের কাছে চলে যান। সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে এটা হলো স্বামী পরমেশ্বর দয়ানন্দ মন্দির। তো এই মন্দিরে আপাতত মন্দির বন্ধ আছে, তাই ঢোকা যাচ্ছে না। চলে আমরা সরাসরি একদম মন্দিরের ঘাটে চলে যাবো এবার আমরা। মেন রাস্তাদের সামনে বেরিয়ে আসলে এই যে রাস্তাটা রয়েছে অর্থাৎ এই ডান দিয়ে কিন্তু হচ্ছে মহাকুম্ভের ঘাট। আর এই দেখো ওইখানটা ভিড়টা কি পরিমাণে। এটা হচ্ছে ঘাটের রাস্তা। এই ঘাট থেকে কিন্তু সামনে দিকে যেতে হবে। দুটোভাবে কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ আস্তে আস্তে করে মানুষজন ছাড়ছে সামনের দিকে, তারপরে কিন্তু একদল আবার যাচ্ছে সামনের দিকে, যাতে কোনো কারো সমস্যা নয় তার জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যাতে সমস্ত পুণ্যার্থীরা ঠিকঠাকভাবে স্নান করতে পারে তারই কিন্তু ব্যবস্থা এভাবে এখানটা করা রয়েছে। শুধু মানুষের মাথা দেখা যায় উপর থেকে, প্রচণ্ড ভিড়। মহাকুম্ভে এসে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেল। হ্যাঁ, অসুস্থ হয়ে গেছে। এত রোদ আর এত ভিড়, শরীর তো অসুস্থ হবেই। আপনারা না আসলে তাদেরকে ছাড়া যাচ্ছে না। আপনাদের কাছে আমাদের অনুরোধ, যদি আপনাদের স্নান হয়ে যায় আপনারা উঠে চলে আসুন। আপনারা উঠে চলে এসে ঘাটটা ফাঁকা করে তুমি কিন্তু এনাদেরকে প্রশাসনের তরফ থেকে ছাড়া যাবে। হ্যালো হ্যালো আস্তে আস্তে সামনে যে কিছু লাইন তারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং মিডিলটা অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছে। এইভাবে করে কিন্তু পরপর একদল করে ছাড়ছে, যাতে ঘাটিয়ে কারো কোনো প্রবলেম না হয়। যেহেতু মহাকুম্ভে যে মেন একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, তার কোনো দ্বিতীয় চিত্র এই ত্রিবেণী ঘাটে যাতে না হয় তার জন্য কিন্তু সিকিউরিটিটা খুব ভালো রয়েছে এখানটায়।
আস্তে 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 আমাদের কাছ থেকে চাবিতে নিয়ে যাবেন। সামনে এইখানটা কিছুটা আগে এসে আবার দাঁড়িয়ে বললাম, কারণ হচ্ছে সামনে একদল একদল করে চান করছে, তারপরে কিন্তু তাদেরকে বার করে দিয়ে তারপর আবার ঢোকাচ্ছে। তো সামনে রয়েছে মেন ঘাটটা, মারাত্মক পরিমাণে ভিড়। এদিক থেকে দেখো সকল পুণ্যার্থীরা বেরিয়ে আসে স্নান করে, কারণ হচ্ছে ওই ঘাটে যতক্ষণ না একদল চান করা হচ্ছে ততক্ষণ কিন্তু মানুষজন পরবর্তীকালে আর ছাড়ছে না। সকলের কিন্তু যে সুরক্ষার ব্যবস্থা, সেই সুরক্ষার ব্যবস্থা কিন্তু প্রশাসনের তরফ থেকে খুব সুন্দরভাবে কিন্তু মেনটেন করা হচ্ছে। এই লাইন হচ্ছে টোটালি প্রসাদের লাইন, শুধু ভিড়টা দেখো, ভিড়টা। স্নান করতে আসুন বা মাঠে আসুন, যেখানে আসুন। ঈশ্বরগুপ্ত সেতু, আর এদিকটা যদি দেখো এইখানটা ভিড় রয়েছে, দেখো এই সামনে এইখানটায় মানে আগাতে পারছি না, তোমাকে দেখালাম। আর ওই ঘাটে মানে ত্রিবেণী যে শ্মশান ঘাট রয়েছে ওইখানটা কিছু লোক রয়েছে, আর এই যে যেখানটা দেখা যাচ্ছে এইখানটা কিন্তু কিছু লোক চান করছে, কিন্তু ধাপে ধাপে লোকজন প্রবেশ করাচ্ছে, তারপরে চান হচ্ছে। আমরা এখন যে দিকটা যাচ্ছি এই দিকটা হচ্ছে যে মেন মেলা, সেই মেলার মাঠটা বসছে এই দিকটায়। চলো একটু মেন মেলাটা দেখে আসি, কারণ এখানটা প্রচণ্ড ভিড় স্নান ঘাটে, তো দেখলেই তোমরা সেটা। এটি হলো টোটাল ত্রিবেণী কুম্ভমেলার যে মাঠ, এই মাঠে কিন্তু ভক্তদের জন্য খাবার দাবার ব্যবস্থা করা রয়েছে, প্লাস এখানটা এসে সকলে স্নান করে বিশ্রামও নিচ্ছে, কারণ ঘাটে তো দেখলে তোমরা কি লেভেলের ভিড়টা রয়েছে। আর এইখানটায় চলছে মানে যে সাধু সন্তদের মানে যেই বক্তৃতা, তো এই মঞ্চ থেকে সেটা করা হচ্ছে, এবং এই চারিদিকে ভক্তদের ভিড়, সবাই এসে এইখানটায় কিন্তু এসে বিশ্রাম নিচ্ছে। 144 বছর পর যেই শাহী স্নান এসছে, সেই শাহী স্নান চলছে ত্রিবেণীতে, আর এই ত্রিবেণীর স্নানটা কেউ মিস করতে চাইছে না, যার জন্য কিন্তু সকল ভক্তরা ঘাটের থেকে স্নান করে সরাসরি একদমই মাঠ প্রাঙ্গণে চলে আসছে। এগেজের কুম্ভমেলার মতন আমাদের ত্রিবেণী কুম্ভমেলা ঘুরলাম, আর 144 বছর পর যেহেতু এসছে, আর এই স্নানটা কেউ মিস করতে চায় না। আর প্লাস আজকে যোগের স্নান রয়েছে, অর্থাৎ মাঘী পূর্ণিমা স্নান, আর যার জন্য তোমরা দেখলে ভিড়টা কেমন হয়েছে। পুরোপুরি সামনে যেতে পারলাম না, সামনে যাওয়ার কিছু নেইও, যার জন্য মোটামুটি তোমাদের ভিড়টা আর স্নানটা কেমন হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছি। এদিকে চলছে প্রসাদ বিতরণ। অঞ্জন বল ভাই, তুই তো স্নান করতে পারলি না, কেমন লাগছে তোর? স্নান করতে পারলাম না কেমন হয়েছে না, কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে যে এই সামনেই হচ্ছে কি আর একটা ঘাট রয়েছে। আচ্ছা, তো ওই ঘাটের থেকে স্নান করলেও সে একই ব্যাপার যখন হয়, বেকার বেকার ওখানে গিয়ে ধাক্কামুক্কি করে গিয়ে। হ্যাঁ সে তো ঠিকই, অর্থাৎ মানে এই কেমনটা যে ঘাটটা করা হয়েছে ওখানে তো মারাত্মক লেভেলে ভিড় রয়েছে, ওইখান থেকে আমরা একটু অ্যাভয়েড করে এখানে চলে এসেছি, তোমাদের দেখালাম যে কীরকম ভিড় হয়েছে। আর ওই ভিড়টা না দেখে এখন আমার বন্ধু রঞ্জন আর আমি যাবো যেই ঘাটে ফাঁকা একটা ঘাট রয়েছে সামনে, সেই ঘাটে গিয়ে স্নানটা করবো। গঙ্গার জল থেকে মনকে পবিত্র রেখে যে কোনো ঘাটে স্নান করো, সকলের জন্য কিন্তু তাহলে মঙ্গলময়। শুধু অযথা ভিড় দেখলেই হবে না, ভিড়ের মধ্যেই যে যেতে হবে তেমন কোনো কথা নেই। এই একটা ঘাট রয়েছে, এই ঘাটেও কিন্তু চাইলে স্নান করতে পারো। এই কাকারা গঙ্গার জল পুরো ভরে নিয়ে এসছে সবার জন্য, আর এই সামনে আর একটা ঘাট রয়েছে, এই ঘাটে আমরা যাব এখন। ত্রিবেণীর যেই ঘাটটা গেছিলাম ওই ঘাটটা তোমাদের দেখালাম যে কী লেভেলের ভিড় রয়েছে, যার জন্য আমরা এখন আর একটা ঘাটে যাচ্ছি, যেটা হচ্ছে ব্রিজ টপকে এসে যখনই বাদিকে তোমরা ঢুকবে, ঢোকার সঙ্গে সঙ্গে প্রথম যেই ব্যানারটা পড়বে তার ঠিক একটু পরেই, মানে একটু সামনে আগে আসলে এই ঘাটটা পড়বে, যেমন তোমাদের দেখাই। ওদিক থেকে ডান দিকে গেলে হচ্ছে মেন ঘাট পড়বে, আর ঠিক এই সোজা বেরিয়ে আসলেই এই ঘাটটা পড়ছে। আর এই ঘাটটা কিন্তু মোটামুটি মনে হয় ফাঁকা আছে, যার জন্য সকলে দেখলাম এদিকে যাচ্ছে। এটা হচ্ছে মহাবীর মন্দির, আর এই মহাবীর মন্দিরের সামনেই যেই ঘাটটা রয়েছে এই ঘাটে কিন্তু সকলে অনেকেই স্নান করতে এসেছে, যেহেতু এটা ফাঁকা আছে। আর ঘাটটার নাম হচ্ছে রাজাঘাট। এইখান থেকে যতটা দূর চোখ যাচ্ছে ততটা দূরকে বলা যেতে পারে কিন্তু যে ত্রিবেণী ঘাট। আর ত্রিবেণী ঘাট যেই ঘাটটা এসেছে রাজাঘাট, অর্থাৎ এই ঘাটে কিন্তু মানুষের ভিড়টা কম আছে, সকলে কিন্তু এইখানটা নেমো সেই শাহী স্নান করছে। আর তোমাদের যদি আমি একটু জুম করে দেখাই, দেখো এইখানটায় কতটা বুঝতে পারছি না, এইখানটা চলছে মেন স্নান, কিন্তু এই ঘাটে হচ্ছে প্রচুর পরিমাণে ভিড়। আর তোমরা দেখলে যে একজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছে, যার জন্য কিন্তু এখান থেকে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হলো তাকে যে সেবা কেন্দ্র সেখানটায়। তো আমি বলবো এইখানটায় কিন্তু এসে মোটামুটি স্নান করতে পারো। তো ত্রিবেণী কুম্ভে এসে আমার বন্ধু স্নান করে নিয়েছে, মহাকুম্ভে যেতে পারেনি, কিন্তু আমি গেছিলাম ভাই। ত্রিবেণী কুম্ভে স্নান করা হয়ে গেল, তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর আগামীকাল অর্থাৎ 13 তারিখে চলছে মাঝের চর, অর্থাৎ কল্যাণীতে।
কল্যাণী মাঝের চরে হচ্ছে মহাকুম্ভ স্নান চলবে। আর এই আজকের যোগটা অর্থাৎ পূর্ণিমা কালকে পর্যন্ত রয়েছে, যার জন্য কালকে মাঝের চরে স্নানটা হবে। তো তোমরা যারা এখনও এইখানটায় এসে চান করতে পারো তারা কিন্তু কালকে কল্যাণী যে ঘাট রয়েছে ওই ঘাটে কিন্তু তোমরা এসে চান করতে পারো। তো এই ছিল আজকে কল্যাণী ত্রিবেণী নিয়ে বা ত্রিবেণী কুম্ভ স্নান নিয়ে একটা ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগে। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের আরও কুম্ভমেলার আপডেট নিয়ে আগামী পর্বে।